শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে সঙ্গে থেকেও দেখতে থেকো। তা সকাল সকাল তোমাদেরকে কুমড়ো দেখাচ্ছি, ছোটো ছোটো কুমড়ো করা হয়েছে গাছে সেটা। আর হচ্ছে দুধ ব্রেড, এটা হচ্ছে আজকে আমার জন্য, আমি খাবো। ছেলে মেয়ে কিন্তু সকালে খেয়ে চলে গেছে। তারপরে আমার শরীরটা একটু অসুস্থ, আর সকালবেলা সেভাবে কিছু রান্না করা হয়নি বলে দুধ ব্রেড খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে কিছুটা দুধ রেখে গেছিলো, তা খাওয়া দাওয়া করে যাবো হচ্ছে হসপিটালে। শাশুড়ি মার শরীর ভালো না, সেও আসবে, আমারও একটু ট্রিটমেন্ট করাতে হবে। বন্ধুরা ঘরে চলে আসছি, হসপিটাল তো গিয়েছিলাম কিন্তু ওখানে যে সেভাবে কোনো ভিডিও করা হয়নি। আর এই দেখো মেয়ে, ওর ব্লাড টেস্টের কথা ছিল, 2-3 দিন দিয়ে শুধু হসপিটালে ঘোরা হচ্ছে, কিন্তু ওদের সময় নেই, ওটা ব্লাড টেস্ট করছে না। আজকে আবার টাইম দিয়েছে 11টার সময়। তো 11টার সময় আবার ওর বাবা যাবে স্কুলে ছাড়তে, আবার নিয়ে আসবে, তার জন্য বললো ঘরে নিয়ে যাও। 11টার সময় আমি ওকে নিয়ে তারপরে যাবো। ও গেল ডান্স ক্লাসে। আর এখন বাজে হচ্ছে 10টা, জলও আসবে, আমিও চলে আসছি। মা ওখান থেকে চলে গেল, এদিকে আর আসলো না। মার আবার সিটি স্ক্যান দিয়েছে, কালকে বললো বড় মেডিকেল যাবে। তো বলেছিলাম আসতে, আসেনি। তো এখন আমি যাব, রান্না করব, ভাত আছে, তরকারি রান্না করব, কারণ কি মেয়ে আবার খেয়ে স্কুলে যাবে। স্কুলে যে ভাত খেতে পারবে কিনা তার ঠিক নেই, কারণ কি সময় লাগতে পারে এখানে, আর যদি খেতে পারে তো খাবে। তো চলো পরে আসছি, আর চলো রান্না করে দেখি কি রান্না করা যায়। জল ধরে এই যে আবার চললাম। রান্না করিনি, সবজি কেটে রেখেছি, রান্না করার সময় পাইনি, এসে করব। তো মেয়ে তো ভাত দিয়ে দিয়েছিলাম টিফিনে, ও তো আজকে ভাত নিয়ে গেছে, সকালে দিয়েছিলাম সেটাই খেয়ে নেবে। যে তো 11টা বাজতে গেল, যাই এখন তাড়াতাড়ি যে ব্লাড টেস্টটা করে ওকে স্কুলে পৌঁছাতে হবে। তো ভেবেছিলাম মাস্টার মশাই আসবে, ও তো ডান্স ক্লাসে গিয়েছে, তখন আমি ফোন করলাম। তো কেবল ঘন্টাখানিকও হয়নি ও ডান্স ক্লাসে গিয়েছে, তার মধ্যে আবার বন্ধ করে আসবে। তাই আমি বললাম ঠিক আছে, তা আমি যাচ্ছি, তুমি ক্লাসেই থাকো, আমি যে ব্লাডটা টেস্ট করি, যদি রিপোর্ট দেয় রিপোর্ট দিয়ে বাচ্চাকে স্কুলে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছ সব স্কুলের মানে বাচ্চারা এসেছে, আজকে স্কুল দিয়ে এটা দিয়েছে যে বাচ্চার ব্লাড গ্রুপ কতটা রক্ত আছে আর কি গ্রুপ সেটা লাগবে। তেমন মেয়ে দেখো ভিতরে একা একা কিন্তু ব্লাড দিচ্ছে। তো পরেও চলে আসতে পরে দেখো একটু অভিমান করেছে আমার মেয়ে। তো 1 ফোঁটা রক্ত দিয়েছে, আমাকে বলে আমি রক্ত দিয়েছি, 1 ফোঁটা রক্ত নিয়েছে আমাকে এর জন্য চকলেট খাওয়াতে হবে। তাই বললাম কি এই রক্ত দিলে কেউ চকলেট খায়? শাক সবজি খেতে হবে, তাহলে তো রক্তটা বাড়বে। তাই নিয়ে একটু রাগ হয়েছে, মুখ ঘুরিয়ে রেখেছে যে না চকলেট দিইনি বলে ওর রাগ হয়েছে। তো বললাম এখন তো সময় নেই, স্কুলে ছাড়তে হবে তোকে, তুই যখন তোর পাপ্পার সঙ্গে আসবি তখন তুই চকলেট খেয়ে নিস। তা সেই বলেছি, তারপর ওর রাগ ভাঙছিল না, মুখটা ঘুরিয়ে বসে আছে। আর আমি অটোতে করে ওকে স্কুলে ছাড়তে যাচ্ছি। আর হচ্ছে রিপোর্টটা দেয়নি, রিপোর্ট বলেছে কালকে দেবে। আর মাস্টারমশাই ফোন করেছিল, বললো সোজা ডান্স ক্লাসে যেতে। আমাকে আসলাম ডান্স ক্লাসে, ডাইরেক্ট আমাকে বললো ডান্স ক্লাস চলে আসো, তাই ডান্স ক্লাসে চলে আসছি, একসাথে যাবো ঘরে। তো এখানে যেহেতু ভিডিও করতে দেয় না, এই তো লুকিয়ে অল্প একটু ভিডিও করেছি, তারপরে কিন্তু আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ওখান থেকে সোজা ঘরে চলে আসছি। আসার পরে এই দেখো কিছু মাছ ছিল ফ্রিজে, এই কটাই ছিল, আর ছিল না। তো একটা বোন আসছে আমাদের সঙ্গে ডান্স ক্লাস থেকে, তো বলেছিলাম সবজি কেটে রেখেই গেছি, তো রান্না বসিয়ে দিয়েছি 2 চুলার মধ্যে। তো একটু একটু করে শেয়ার করছি। এদিকে দেখো আবার রান্নাগুলো কাঁকরোল ভাজা হয়ে গেছে, যে চাল চড়ালাম, আর এদিকে কুমড়ো শাক। তো রান্নাটা হয়ে গেলেই তোমাদেরকে ফাইনাল দেখিয়ে দেবো কি কি রান্না করেছি। এই যে ওই বোন, এক মাসি শাশুড়ির মেয়ে, তো ও এসেছিল। তো আবার মাস্টারমশাই ডিউটি যাবে, তখন ওর সঙ্গে বেরিয়ে যাবে। তো এদিকে দেখো কাঁকরোল ভাজা, কাঁকরোল বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি। এই যে কটা মাছ ছিল, একটা কাঁকরোল দিয়ে বেগুন দিয়ে। আর এটা হচ্ছে কচুরলতি মাছ দিয়ে কালকে করেছিলাম, সেটাও একটু আছে, গরম করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, আর এটা হচ্ছে কুমড়ো শাক ভাজা। আর ভাত তো রয়েছে, এই যে একবারে মানে একসঙ্গে রাত্রের জন্য করে রেখেছি, রাত্রে যাতে আমার ঝামেলা না হয়, শসা আর লেবু। তো খাওয়া দাওয়া করে তারপর অনেকটাক্ষণ পরেই এটা খাওয়া দাওয়া করে বসে আছি। ছেলে মেয়ে এখনও আসেনি, ওরাও আসবে। তারপর দেখো ওই বোন কিন্তু চলে গেছে মাস্টারমশাইয়ের সঙ্গে। আমি এখানে একটু ফোনে আমার দিদিমার সঙ্গে কথা বলছিলাম, আমার মেয়ে এসে দেখো আর এই বলে কি ডার্ক সার্কেল হয়ে গেছে বলে আমাকে অ্যালোভেরা লাগিয়ে দিচ্ছে। আর আমার ছেলেটা ওই যে নতুন গাড়ি, একটা চাকা ভেঙে ফেলেছে, ভাঙার পরে ওর দিদির দোষ দিচ্ছে, বলছে দিদি নাকি ভেঙে দিয়েছে। রাখিতে শাশুড়ি মার ওখানে গিয়েছিলাম, বলে ও ঠাকুরের ওখানে গিয়েছিলাম, তখন না দিদি এখান থেকে একটু ক্র্যাক করে দিয়েছে, এখন অনেকটা ভেঙে গেছে। তাই নিয়েও রাগারাগি করছিল যে ওর বাপ্পা আসলে পরে রাগ করবে, আমাকে বলছে ফেভিকুইক দাও আমি চাক্কাটা লাগাবো। আর এদিকে আমার ছেলে মেয়েকেই জোগাড় করছে জানো, দুজনে দেখো জোগাড় করছে, সেটা তোমাদের সঙ্গে
পরে শেয়ার করছি। আর এদিকে কিছু ফুল গাছ, আমি এসে কিন্তু আর ড্রেস চেঞ্জ করিনি, ওই ড্রেসেই আছি। তো এই ফুল গাছের মধ্যে কিছু আগাছা তুলে দিলাম, আর হচ্ছে একটু গাছে জল দিয়ে দিয়েছি। বৃষ্টি তো হচ্ছে কিন্তু কিছু গাছ শুকিয়ে গেছে, ওদিকে বৃষ্টি জল পড়ে না। আর এই দেখো আমার পুষির কিন্তু ডেলিভারির প্রায় সময় এসে গেছে, দেখে বোঝা যাচ্ছে। তো আমার ছেলে মেয়ে ওর ডেলিভারির জন্য ওই যে বক্সটার মধ্যে কাপড় লেছে বানিয়ে দিয়েছে। আর এই দেখো এই ফুলগুলো অনেক ফুটেছে, খুব ভালো লাগে কিন্তু এই ফুলগুলো দেখতে। পরে তো এই যে সন্ধ্যের পরে ছেলে মেয়ের পড়াশোনা, স্নান করেছি সন্ধ্যের সময় আর একবার, তারপরে ছেলেকে বই পড়াতে বসেছি। আগে যে ভিডিওটা ছেড়েছি তার আগের একটা ভিডিওতে জাহানারা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে বোন তুমি আজকে ওই বাচ্চাদের ওখানে যাওনি, তা তোমাদেরকে বলা হয়নি কথাটা। আমি কিন্তু বাচ্চাদের ওখানে এখন আর যাই না, বন্ধ করে দিয়েছি। আসলে আমি না সব দিক সামলে উঠতে পারছি না। এক তো অপারেশন করে আসছি, সেটা শরীর অসুস্থ, তারপরে ছেলে মেয়ের পড়াশোনা, আবার সংসারের কাজ, বুঝতেই পারছো। তাই সব কিছু মিলিয়ে নাজেহাল অবস্থা। আর ওই বাচ্চাদের ওদের মাকে আমি বলেছিলাম যে আমি কিন্তু 3টের সময় পর্যন্ত বসবো, তারপরে বসতে পারবো না। তো ওর মা কিন্তু ধারে, বাচ্চাদের দুটোর মা হচ্ছে ধারে ডিউটি নিয়েছে, তো আমাকে বলেছে ঠিক আছে আমি এখন তো ধারে চলে আসছি, তা তুমি এখন না আসলে হবে। তাই আমি বললাম বেঁচে গেছি, এখন আমার কোনো অসুবিধা নেই। আসলে সব কিছু মিলিয়ে আমার খুব কষ্ট হয়ে যায়, ছেলে মেয়ের পড়াশোনা, সংসারের কাজ, বাচ্চাদেরকে সামলানো, ডান্স ক্লাস, সব কিছু একার হাতে করতে হয়। তার জন্যে কুলোতে পারছি না, সময়টার সঙ্গে তাল মিলাতে পারছি না। তাই কী করবো বলো, তার জন্য বন্ধ করে দিয়েছি। আর গেলাম না, ভালোও লাগছে না, শরীরটাও খুব অসুস্থ। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলাটা, ছেলে মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে। তারপর আমি এই যে একটু দুধ নিয়েছি, কিছু ওষুধ খাচ্ছি, ওষুধের জন্য একটু দুধ খেতে হচ্ছে আমার, তাই দুধ বিস্কুট খেয়ে নিচ্ছি। সকালবেলাটা এখনও ভাত খাইনি আমি, আর রান্নাও সেভাবে এখনও কিছু করিনি, তরকারি রান্না করা হয়নি, ভাত চাল কিন্তু চড়ানো আছে ওদিকে। তো এই যে সেই হেলেঞ্চাগুলো দেখেছিলে, গায়ে এই জলের মধ্যে থেকে থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু রান্না করার সময় পাচ্ছি না। তো আজকে বেছে রাখছি। মাস্টারমশাই কিন্তু সকালে মাছ ধরতে গেছে, যদি মাছ নিয়ে আসে, মাছ তো নিয়ে আসবে জানি, যে কটাই পাক না কেন নিয়ে আসবে। তা আমি সব কিছু কেটে গুছিয়ে রাখি। আবার ডান্স ক্লাস আছে 10টা দিয়ে, তো ওখানেও যেতে হবে, তাই আগে দিয়ে একটু গুছিয়ে রাখি। আর ভাত আছে, আর কিছু একটু ভাজাভুজি করে খেয়ে দিয়ে আমরা চলে যাব। তাই এখানে রান্না করার জন্য সব গুছিয়ে রাখি, তাহলে কি দুপুরবেলা এসে রান্না করতে আমার কোনো ঝামেলা হবে না। দুপুরে রান্না করে রাখলে রাত্রে রান্না করতে হবে না আমার, সেটা একটা সুবিধা। ছেলে মেয়ের তো পড়াশোনা আছেই। আর এদিকে দেখো আমার ছেলে মেয়ে পুষির জন্য ঘর বানিয়েছে, কি সুন্দর শুয়ে আছে ওর মধ্যে, দেখতে পাচ্ছ তোমরা, একদম নিশ্চিন্তে ঘুমানো। আর এই যে আমার মাস্টারমশাই কিন্তু মাছ ধরে চলে আসছে, ভিজে মাস্টারমশাইয়ের অবস্থা খারাপ। আর যেই না মাস্টারমশাই চলে আসছে, পুষি কিন্তু মাছের গন্ধ পেয়ে গেছে আর সঙ্গে সঙ্গে নেমে গেছে। আর এখানে কি বলছিল জানো, বলছে কি আরেকটু যদি দেরি করতাম তাহলে কিন্তু আরও অনেক মাছ পেতাম, অনেক মাছ মানে পাওয়া শুরু হচ্ছিল, কিন্তু তার মধ্যে চলে আসতে হয়েছে। ডান্স ক্লাস যেতে হবে, সবাই কিন্তু অপেক্ষা করবে, তাই সেখানে আবার যেতে হবে বলে তাতেই চলে আসছে। তা এই একটা মাছ দেখো, এটা হচ্ছে কোরাল মাছ, বেশ ভালোই বড় ছিল। আর এই যে আজকে অনেকগুলো রুই মাছ পেয়েছে, রুই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার মাস্টারমশাই কিন্তু খেতে চায় না কাটার ভয়তে, কিন্তু এখন টেস্ট ভালো লাগে বলে এখন খায়। আর এই যে মাছ দেখতেই পারছো, তারপরে মাছগুলো কেটে নেব। আর আমি কিন্তু মাছ মানে ডান্স ক্লাসে গিয়েছিলাম, ডান্স ক্লাসে যেয়ে ওখান থেকে এসে, এটা হচ্ছে প্রায় 12:30 1টা 12:30টাই হবে, তখন কিন্তু মাছ কাটছি। আর ওই ডান্স ক্লাসে আজকে আর ভিডিও একদমই করিনি। মাস্টারমশাইকে বলেছিলাম একটু ডান্স কি করবো, বলছে কি মানে শেয়ার করব, কিন্তু ওই গ্রুপের সঙ্গে করছিলাম, আমি পিছনে ছিলাম, আমাকে তোমরা দেখতেও পারতে না, তার জন্য আর ছেলে মেয়ে নেই, ভিডিও কে করবে, মাস্টারমশাই তো আমাদেরকে শেখাচ্ছে, আর ভিডিও করার মতন কেউ ছিল না। তা এই দেখো এদিকে হচ্ছে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে কিছুটা ফ্রিজে রেখেছি, আর এই যে কিছুটা ভাজা করছি, ওদিকে কুমড়োর ফুলের বড়া, আর এইদিকে হেলেঞ্চা রান্না করব। দুপাশে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আর ওদিকে তোমাদেরকে বলেছিলাম আমার পুষির কিন্তু ডেলিভারি ডেটটা চলেই আসছে মনে হচ্ছে ওকে দেখে। আর কুমড়ো ফুল দেখাচ্ছি জানো তো, কুমড়ো ফুল ভাজা করেছি, এতটা খিদেও পেয়ে গেছে নাচ করে এসে, মনে হচ্ছে পেট পুরো খালি। আর ওই ভাজা করেছি 3টে, ছোটো একটা ছিল, 3টে কুমড়ো ফুল খেয়ে আমি 2টোই খেয়ে নিয়েছি, আর ওটা ছিল ওটাকেও খেয়ে নিয়েছি পরে। আর একটু পরে খুশির খবর দেবে আমার খুশি, না খুশি অবশ্যই খুশি। এই দেখো একটা বেবি হয়েছে পুষির, জানি না আর হবে কিনা বলতে পারছি না, কিন্তু এই যে একটা হয়েছে।
এই দেখো বন্ধুরা, 3টে বাচ্চা হয়ে গেছে। এখানে কিন্তু 3টে বাচ্চা আছে, আরো হবে নাকি জানি না, একটু পর পর এসে দেখছি আমরা। এই যে একটা, ওই যে একটা, নিচে একটা, 3টে বাচ্চা দেখো। আজকে বৃহস্পতিবার, খুবই শুভ দিন। আর আমার বাড়িতে বৃহস্পতিবার আমার পুষি লক্ষ্মী নিয়ে আসছে। তা এই দেখো কুমড়োগুলো ভালো থাকবে কি করে, কেমন পোকা লাগছে দেখতে পাচ্ছ। অনেক কুমড়ো ফলে কিন্তু সব কিন্তু নষ্ট হয়ে পড়ে যায়। তারপর তো এই যে অনেকক্ষণ পরে আন্টি একটা কাপড় দিয়ে গেছিলো। তো একটা তোমাদেরকে ব্লাউজের পিস দেখিয়েছিলাম, আন্টি সেলাই করতে দিয়েছিল, সেটা কিন্তু কালকে রাত্রে হাফ করেছি, এখনও হাফ বাকি আছে। আর এই শাড়িটা দিয়ে গেছে, এটা হচ্ছে রবিবার দিনকে পরবে, চার্জে কিছু একটা। তাই এখানে অনেকক্ষণ পরে আবার এখানে চলে আসছি পুষির কাছে, এসে দেখছি 4টে বেবি দিয়েছে। মানে কত খুশি লাগছে যে কি বলবো, দেখতেই পারছো 4টে বেবি। আর পুষি কিন্তু খুবই ক্লান্ত হয়ে পড়েছে, একদমই রেস্ট করছে এখনো। এই যে বন্ধুরা, আমার পুষির বেবি হয়েছে, সেই খুশিতে মাস্টার মশাই মিষ্টি নিয়ে আসছে। তা তোমরা সবাই কাছে থাকলে খাওয়াতাম, নাও ভিডিওতে দেখে খেয়ে নাও সবাই একটু একটু করে। হাসছিলাম কেন জানো তো, মাস্টার মশাই বলছে খেয়ে আর তোমার কাজ নেই, পুষি হয়েছে, এই মিষ্টি এনেছি, তুমি সেটা আবার শেয়ার করছো। আমি বললাম তাহলে কি হয়েছে, শেয়ার করবো না, খুশিরই তো খবর, আমার ছেলে মেয়ে কত খুশি, আমিও তো খুশি ওদের সঙ্গে। তাই একটু তুমি মিষ্টি নিয়ে আসছো, তাই আমার বন্ধুদের সঙ্গে মিষ্টিটা শেয়ার করেই খাই। তো এদিকে ব্লাউজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু হুক লাগানো বাকি আছে, হুকটা কালকে লাগিয়ে দেবো। আর ওদিকে শাড়িটা কিন্তু দুপাশে আমার সেলাই করা হয়ে গেছে। আর তার সঙ্গে ছেলেকেও বই পড়াচ্ছিলাম, মেয়েও একা একা পড়ছিল ফোন নিয়ে, তাই আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ফোনটা মেয়ের কাছেই ছিল। শেষের দিকে এই যে অল্প একটু ভিডিও করছি, ব্লাউজটা কালকে শুধু হুক লাগাতে হবে। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দুদিনের ভিডিও করেছি একসঙ্গেই, একদিনের ভিডিও ছোটই ছিল একদম, আর একদিন পর পর তো ভিডিও দিই, তাই চেষ্টা করি একটু যাতে বড় হয়। তা চলো, আজকের ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি বলবো, পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার পরিবারের সব সদস্যকে। কারোর সঙ্গেই সেভাবে, কারোর ভিডিও সেভাবে দেখতে পাচ্ছি না, আমার তো নেটের সমস্যা, তোমরা সবাই জানো। তা চলো, আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।